রাষ্ট্রদূত প্রখ্যাত শ্রমিক নেতা জনাব নজরুল বাজে প্রত্যাশায় আজকের এই প্রতিবাদী মানববন্ধন করছি। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা সার্বজনীন দাবি, শুধুমাত্র বিএনপি 20 দলের কিংবা ঐক্যফ্রন্টের নয়, সমগ্র বাংলাদেশের কণ্ঠস্বরের মধ্যেই আজকে বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, আইন বিভাগ এবং প্রশাসন এটা তৈরি করা হয়েছে, যেখানে আওয়ামী লীগেরও কোনো বেল নাই। আওয়ামী লীগের নেতা কর্মীরাও পুলিশের দয়ার উপর নির্ভর করে চলে। আওয়ামী লীগের নেতাদেরকে পুলিশ তুচ্ছ তাচ্ছিল্য করে বলে অনেক পুলিশ কর্মকর্তা, তোমরা কারা? আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি, তোমরা কেন বাড়াবাড়ি করো? আর ঘরের মধ্যে শেখ হাসিনা আজকে যে অবস্থায় আছেন, তাকে শাসক গোষ্ঠীর প্রধান ছাড়া অন্য কোনো কিছু বলা ব্যাকরণ সম্মত হবে না। কারণ বর্গীরাও এই দেশ শাসন করেছে, আমরা তাকে সরকার বলি নাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানিও এই দেশ শাসন করেছে, আমরা তাকে সরকার বলি নাই, কারণ তারা ভোটে নির্বাচিত ছিল না। এই আওয়ামী লীগও কোনো সরকার নয়, বৈধও নয়, অবৈধও নয়। এরা হচ্ছে শাসক গোষ্ঠী, দেশ শাসন করছে। সেই শাসক গোষ্ঠীও আবার এখন বিভীষণের কবলে পড়েছে। গতকালকেও উপদেষ্টা পরিষদের দরজা বন্ধ করা মিটিং এ শেখ হাসিনা বলেছেন, তার উপদেষ্টাদের কথা নাম ধরে ধরে বলেছেন কে কি করেছে 11-11 সময়, কে কে শেখ হাসিনার বিরুদ্ধে বেইমানি করেছে, ষড়যন্ত্র করেছে, নাম ধরে ধরে বলেছেন। সেখানে আওয়ামী লীগের অত্যন্ত একজন বর্ষিয়ান নেতা মুকুল বোস, ফারুক খান যে পাকিস্তান সেনাবাহিনীতে ছিলেন, রাজাকার ছিলেন, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন, এই কথা শেখ হাসিনার সামনে তিনি কালকে শোনো নাই, কোনো প্রতিবাদ নাই। রাজাকার ঘরে লালন করবে, অন্যকে রাজাকার বলবে, আগুন সন্ত্রাস নিজেরা করবে, অন্যকে আগুনে পোড়াবে। আজকে আমরা সারা বাংলাদেশের যে চিত্র দেখছি, 6 বছরের শিশু থেকে 6 সন্তানের জননী পর্যন্ত নির্বিবাদে ধর্ষিত হচ্ছে এবং ধর্ষণের নতুন মাত্রা যোগ হয়েছে। নৌকা ছাড়া অন্য প্রতীকে ভোট দিলেই সেই গৃহবধূকে ধর্ষণ করা হবে, সেই মাকে বোনকে ধর্ষণ করা হবে তার স্বজনদের সামনে। কোনোটারই বিচার হচ্ছে না, সবগুলোকেই ফাইলের নিচে রাখা হচ্ছে, আগুনে পুড়ে মানুষ মারা যাচ্ছে, কোনো বিচার হচ্ছে না। প্রধানমন্ত্রী সারা রাত জেগে নাকি মনিটর করেন, তাতে তো মানুষের প্রাণহানি কমে না, তাতে তো এই আগুনের আশঙ্কা কমছে না। রমজান এসেছে সামনে, দ্রব্যমূল্য বেড়ে 2-300 গুণে গিয়ে দাঁড়িয়েছে। এখনো মন্ত্রীরা বলেন চেঁচামেচি করে রমজানে নিত্য পণ্যের দাম বাড়বে না। আরে ভাই, রমজানে তো বাড়ার দরকার নাই, 3 মাস আগে থেকেই তো বাড়িয়ে দিয়েছেন। মানুষের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে দ্রব্যমূল্যের চাপে। আর এই রমজানে খোলা জায়গায় যে হারে আগুন জ্বলবে ইফতার তৈরি করার জন্যে, তাতে আবার কোন বিপদ মানুষের জীবনে আছে, এটা নিয়ে এই সারা দেশবাসী আশঙ্কায় আছে। তাই আমরা মনে করি এই সকলদের জন্য নেতৃত্বের যে প্রয়োজন, কমান্ডার ইন চিফের যে প্রয়োজন, সেই কারণে মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি চাচ্ছে, তার সুচিকিৎসা চাচ্ছে। যিনি পরাজিত হন, বাংলাদেশের নারী উন্নয়নে তিনি অভূতপূর্ব দক্ষতার পরিচয় দিয়েছেন। গণতন্ত্র প্রিয় গণতান্ত্রিক নেত্রী বেগম খালেদা জিয়াকে গত 1.5 বছর ধরে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। আমি বেশি বক্তৃতা করব না, শুধু এতটুকু বলি, এই সরকারের 3 তারিখ দিয়ে সরকারের পতন আমরা ঘটাতে চাই না। নেত্রী বেরোবেন সাহসিকতার প্রতীক হয়ে। নেত্রীকে আমরা বের করব এদেশের ছাত্র, যুব, শ্রমিকের, মেহনতি মানুষের আন্দোলনের মধ্য দিয়ে। সেই কারণে সরকার বিভিন্ন রকম ধূম্রজাল সৃষ্টি করছে, কখনো প্যারোলের কথা বলছে, কখনো সংসদ সদস্য যারা তথাকথিত বিরোধী দলের সংসদ সদস্য হয়েছে বলে দাবি করছে তাদের শপথের কথা বলা হচ্ছে। বিএনপি থেকে স্পষ্ট করেই বলা হয়েছে প্যারোল অথবা শপথ কোনোটাই বিএনপি গ্রহণ করে না। বিএনপি গ্রহণ করেছে একটি, সেটি হচ্ছে
গণতন্ত্র প্রতিষ্ঠায় অকুতোভয় সৈনিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানোর মধ্য দিয়েই আমরা বিজয় লাভ করতে চাই। এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।